আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 181 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। নিজে করি এই টপিকটার মধ্যে যতগুলো অঙ্ক আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। 1 নাম্বার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া হলো। এগুলো আমরা দেখব। প্রথমে বলছে উপাত্তগুলো ক্রমান্বয়ে সাজাই, এগুলো আমরা ক্রমান্বয়ে সাজাবো। তাহলে উপাত্তগুলো সুন্দর করে সাজালে 34, 35, 38, 40, 40, 43, 48, 50, 52 এভাবে করে সুন্দর করে সবগুলো লিখে সাজাতে পারবে। এখান থেকে সাজানো দেখে নিতে পারবে, এখান থেকে দেখে তোমরা খাতায় করতে পারবে। 2 নাম্বার, প্রাপ্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বারগুলো কত কত। সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার ক্রমান্বয়ে সাজানোর পর দেখা যাচ্ছে উপাত্তসমূহের সর্বোচ্চ সংখ্যা হলো 99, সর্বনিম্ন হলো 34। এরপর ঘতে আছে 10 শ্রেণী ব্যবধান ধরে একটি সারণী তৈরি করি। 10 শ্রেণী ব্যবধান ধরে আমরা একটা সারণী তৈরি করব। ঘ নম্বরে আছে 10 শ্রেণী ব্যবধানের সারণী। শ্রেণী ব্যবধান, ট্যালি এবং শিক্ষার্থীর সংখ্যা। আমরা 10 শ্রেণী 11 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। এইভাবে করে আমরা ট্যালিগুলো নিলাম। তো এটাতে হলো 5টা, 5 লিখলাম, এখানে 3টা, 3 লিখলো, 3 আবার 3, এখানেও 3টা, 3টা, এখানে হলো 4টা, 4টা, এখানে হলো কত 5টা, এখানেও 5টা, এরপরে এখানে হলো 5টা, এখানেও 5টা। তো এগুলো কীভাবে খুঁজেছে? 31 থেকে 40। তো 31 থেকে 40 দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা হলো 31 থেকে 40 পর্যন্ত। তাহলে নিশ্চয়ই এখানে 5টাই আমরা লিখবো। তো এখান থেকে এই জন্য টালি দিল 5টা। 41 থেকে 50, 41 থেকে 50, 1টা, 2টা, 3টা, এই 3টা হলো 41 থেকে 50। তো তাহলে এখানে কত দিবে? 3 দিবে। তাহলে এখানে 3 লিখলাম। তো এইভাবে করে এগুলো মূলত পূরণ করবে। এরপর আমাদেরকে ঘ নম্বরে কী দিয়েছে? সারণীর উপর ভিত্তি করে আয়তলেখা আঁকি। এই সারণীর উপর ভিত্তি করে এখন আমরা আয়তলেখা আঁকবো। একটি ছক কাগজে আনুভূমিক অক্ষ বরাবর আমরা নাম্বারগুলো নিব, শ্রেণী ব্যবধানটা নিব। আয়তলেখার মধ্যে আমরা যদি দেখি উলম্ব বরাবর আমরা কি করব? চিহ্নিত করে দাগ টানি নিই। এরপরে হলো আয়তলেখাটা আমরা মূলত এগুলো তো পারি করতে, এর পূর্বে আমরা পুরো অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শ্রেণী সংখ্যাটা এখানে পাশে দিবে, এভাবে করে শ্রেণী সংখ্যাটা দিবে। এবং এখানে নিচে দিবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যবধান হলো নিচে দিবে। 41 থেকে 40, 41 থেকে এরপরেও 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এরপর 90, এইগুলো এভাবে করে দিবে। প্রথমটা আমরা যেটা দেখছিলাম 31 থেকে 40 ছিল কত পর্যন্ত? 5 পর্যন্ত। তো 5 পর্যন্ত ঘর টানলে। 41 থেকে 50 ছিল কত? 3 পর্যন্ত, 3 পর্যন্ত টানলে। এরপর 51 থেকে 60 ছিল 3 পর্যন্ত, 3 পর্যন্ত টানলে। 61 থেকে 70 3 পর্যন্ত, 3 পর্যন্ত টানলে। 71 থেকে 80 হলো কত পর্যন্ত? 4 পর্যন্ত, 4 পর্যন্ত ঘর করলে। 81 থেকে 90 হলো 7 পর্যন্ত। তো 7 পর্যন্ত ডিরেক্ট ঘর করলে। এবার 91 থেকে 100, 91 থেকে 100 পর্যন্ত ঘর করলে। এটা এইভাবে করে সুন্দর করে দিবে। দেওয়ার পর এগুলা এখানে সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবে। পরবর্তীতে 2 নম্বরে দিয়েছে নিচের আয়তলেখটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আঁকা হয়েছে। এটার মধ্যে শ্রেণী সংখ্যা দেওয়া আছে, এখানের মধ্যে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। 1 নম্বরে বলেছে চতুর্থ শ্রেণীর মোট শিক্ষার্থী আছে কতজন। এগুলো সবগুলো আমরা সিরিয়ালে এটা 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 সবগুলো মাপ একসাথে যোগ করে দিব। তাহলে এখান থেকে আমরা যদি লিখি এগুলো সবগুলো যোগ করব আমরা, তাহলে এখান থেকে লিখতে পারি শ্রেণীর ব্যবধান সমূহ শিক্ষার্থীর সংখ্যা যোগ করলে মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। তাহলে চতুর্থ শ্রেণীর সবগুলো আমরা যোগ করি 3, 4, 5, 7, 7, 3, 6, 2 যোগ করলে হচ্ছে 30 জন। তাহলে এখানে পরবর্তীতে আমাদেরকে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সবচেয়ে বেশি। নিশ্চয়ই এটাতে বেশি। তাহলে এটা কত থেকে? 61 থেকে 70। তাহলে আমরা এখানে লিখব 61 থেকে 70 শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে হলো 7 জন। উপাত্তের আয়তলেখ থেকে একটি সারণী তৈরি করে। এটা থেকে আমরা একটা সারণী তৈরি করব। সবগুলোই তো দেওয়াই আছে, সারণী তৈরি করা সোজা। সারণী তৈরি করবে। শ্রেণী ব্যবধান 10 ছিল, তারপরে শিক্ষার্থীর সংখ্যা 31 থেকে 40 ছিল 3 জন, 41 থেকে 50 হলো 4 জন, 51 থেকে 60 হলো 5 জন, 61 থেকে 70 হলো 7 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 6 জন, 91 থেকে 100 হলো 2 জন। পরবর্তীতে আমাদেরকে যে প্রশ্নটা করেছে ঘ নম্বরের মধ্যে 51 থেকে 60 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরায় কত। মানে এখানের মধ্যে কত আছে? 51 থেকে 60 আছে 5 জন। এটা শতকরায় কত? আমরা সবগুলোকে শতকরা হিসাব করব। ক থেকে পাই শিক্ষার্থী হলো 30 জন, 51 থেকে 60 এর মধ্যে আছে 5 জন। তো 51 থেকে 60 এটা যদি আমরা শতকরা নিই তাহলে এখানে হলো 100, 30-এ 0 0 কাটা। এরপর হলো যে 5 10-এ 50, 3 দিয়ে কাটলে কত হবে? 16.67 জন। তো প্রায় এটা 16.67 জন। অর্থাৎ 51 থেকে 50 শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করলে 16.67 জন প্রায় হবে।